তিওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। দাদা সেনাবাহিনীতে যোগদান করেছিল 2004 সালে, দুর্গাপুর অমরাবতী। ওখান থেকে কর্মজীবন শুরু। তারপরে শ্রীনগর, তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং। হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদী ওদের উপর হামলা করেছিল, যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেল। শেষ আমার সাথে কথা হয়েছিল, বলছে আমার পেটে গুলি লেগেছে, ওর পায়ে বোম ব্লাস্ট হয়েছে, তো আমি আর বাঁচবো না ভাই, ওই কথা বলেছিল। গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল। তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী। তো তারপরে অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয়, দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে পেটে। রাত্রি 12টা থেকে 12টা 40 পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে। শেষ বাড়ি এসেছিল 1 মাস আগেই বাড়ি এসেছিল। হ্যাঁ, বাড়ি কিছুদিন পরই আবার আসার কথা ছিল। আমি তো ওই তো আমাকে নিজেই ফোন করেছিল, বললো যে এই আমাদের উপর হামলা করেছে, ক্যাম্পে আমরা 4 জন ছিলাম ডিউটিতে, তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে। যখনই আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি, ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে। মোটামুটি 15-20 জনের মতন টিম ছিল ওদের। হ্যাঁ, গুলি লেগেছে, প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে তো একদম ভেঙে দিয়েছে প্রথমে, তারপর ওর উপরে গুলি চালিয়েছে। তবু নিজে ছেড়ে দেয়নি, ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে। গুলি লেগেছিল ডান দিকের পেটে। সরি, আজকে দাদা যে মরদেহটা আমাদের বাড়িতে এসছে, সেটাকে নিয়ে বাস দাওয়া করা হলো, যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন, ফায়ার স্যালুট দিয়ে। দাদার একটি ছেলে, একটি মেয়ে। মেয়ের 4 বছর, ছেলের 1.5 বছর। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।